নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল নমিস কুইজিন। তো আজকে আমি আবারও তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে। সেটা হলো মাছের ডিম দিয়ে বেগুন। তো চলো দেখাই কিভাবে তৈরি করা যাক। তো দেখো, আমি এখানে মাছের ডিম নিয়েছি। ডিম দিয়ে আজকে বেগুন দিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে ফ্রিজে আমার এক্সট্রা মাছের ডিম ছিল, তো এটা নিয়েছি। সঙ্গে নিয়েছি বেগুন, 3টে বেগুন আমি ভালো করে ধুয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো দেখো, এখানে একটা প্যান বসিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমার গরম হয়ে গেছে। এখানে আমি একটু লবণ দিয়ে দেব যাতে মাছের ডিমটা ছিটকে না যায়। তাই আমি মাছের ডিমটা দিয়ে দেব। দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে এটাকে ঢেকে দেব। একটু ঢেকে রাখবো যাতে ছিটকে না যায়। তো দেখো বন্ধুরা, আমার এই মাছের ডিমের ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে পরে ভেঙে গুঁড়ো করে নেব। এখন নামিয়ে সাইডে ঠান্ডা করে নেব। এই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে সম্বার দিয়ে নেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এখন কিছু রসুন কুচি করে রেখেছি, রসুনগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপর দেব পেঁয়াজ কুচিটা দিয়ে একটু কালারটা চলে আসলে তারপরে দিয়ে দেব বেগুনগুলো। তো দেখো, আমার পেঁয়াজগুলো, রসুন পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব বেগুন যে কেটে রেখেছিলাম, এই বেগুনগুলো দিয়ে আবারও সঙ্গে দেব এখন লবণ স্বাদ অনুসারে, আর দেব হলুদ গুঁড়া। একদম মশলা ছাড়া খুব টেস্টি খাবার, ছোটো বড় সবাই ভালোবাসবে। কারণ কাঁটা ছাড়া মাছের ডিম খেতে ছোটরাও ভালোবাসে। এভাবে রান্না করে দেখবে, সবাই খেয়ে তোমার প্রশংসা করতে বাধ্য হবে। এভাবে দিয়ে আমি 10 মিনিট মতো ঢেকে চাপা দিয়ে রান্না করে নিই। তো দেখো, বেগুনটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমগুলো। কিছুটা গুঁড়া করে রেখেছি আর কিছুটা এরকম আস্ত। তো সবগুলো দিয়ে দেব। সঙ্গে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা তোমরা বুঝে দেবে। আর একটু নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে আরও একটু ঢেকে রান্না করতে দেব। কারণ মাছের ডিমটা একটু ফুটতে সময় লাগে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। আবার একটু হালকা জল দিয়ে ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, দেখো কিরকম লাগছে দেখতে। এবার ফাইনালি আমার ডিম বেগুনের রেসিপিটা হয়ে গেছে। নামানোর আগে কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে এবার আমি নামিয়ে নেব। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কীরকম লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, যাতে আমি আবারও তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে পারি। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার যে রেসিপিটা একেবারে তৈরি হয়েছে। দেখো, তোমাদেরকে ডিমগুলো ভেঙেও দেখাই কীরকম লাগে দেখতে। এই রেসিপিটা একদম নতুন তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে
আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা, আজকে আসি, কালকে আবার দেখা হবে। ধন্যবাদ।